তপ্ত দুপুরে কালো বোরকার অন্তরালে ব্যাকুল এক মায়ের আকুতি, স্বামীর হাতের শেষ স্পর্শটুকু আঁকড়ে ধরার প্রাণান্তকর চেষ্টা। সায়রা আর ফারহান ভারত ও পাকিস্তানের প্রধান সীমান্ত চৌকি আটারি ওয়াঘার ধূসর প্রান্তরে দাঁড়িয়ে যেন সময়ের কাছে মিনতি জানাচ্ছিলেন, থেমে যাক এই বিচ্ছেদের ক্ষণ। এই সেই সীমান্ত যা একদিন দুই প্রতিবেশী হৃদয়ের সংযোগ স্থাপন করেছিল, আজ যেন তার নির্মম বিচ্ছেদের নীরব সাক্ষী। হাজারো পরিবার যাদের রক্তে মিশে আছে দুই দেশের পরিচয়, আজ কেবলই দীর্ঘশ্বাসের সঙ্গী। সায়রা ও ফারহানের মতো কত যুগল যাদের স্বপ্নগুলো সীমান্তের কাঁটাতারে আটকে যাচ্ছে। কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলার পর ভারত সরকারের আকস্মিক নির্দেশে পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়তে হচ্ছে। সায়রা ও ফারহানও তাদের ৯ মাসের বুকের ধর আজলানকে নিয়ে নয়াদিল্লি থেকে রওনা হয়েছিলেন। করাচির সায়রা প্রেমের টানে ৩ বছর আগে নয়াদিল্লির ফারহানের সঙ্গে বেঁধেছিলেন ঘর, কিন্তু সীমান্তের নিষ্ঠুর নিয়তি তাদের সুখের নীড় ভেঙে দিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিদায় বেলায় সায়রার ভেজা চোখের গভীরে ছিল না বলা কষ্টের সমুদ্র। ফারহানের আলিঙ্গন যেন সময়ের শেষ স্পর্শ, কিন্তু সীমান্তরক্ষীর কঠোর চাহনি তাদের সেই স্পর্শটুকুও ভেঙে দিল। কাঁটাতারের বেড়া আর ব্যারিকেডের ওপারে তাদের একমাত্র পরিচয়, সায়রার সবুজ পাসপোর্ট আর ফারহানের নীল। আমরা আবার মিলিত হব। ফারহান তার ছোট্ট ছেলে আজলানের নরম গালে শেষ চুমুটি এঁকে সায়রার কানে ফিস ফিস করে বললেন। সায়রা যখন তার কলিজার টুকরাকে নিয়ে সীমান্ত পেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এক অপ্রত্যাশিত বাধা। সীমান্ত রক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি আজলানের নীল পাসপোর্টের উপর স্থির হলো। বাচ্চাটি নয় ম্যাডাম, আপনি একা যাবেন, এটি কর্তৃপক্ষের ঘোষণা।